VD18 বেবি জন বরুণ ধাওয়ানের নেক্সট ফিল্ম তার এসেছে গ্লিমস বা টিজার বলা যায়। আমার কেমন লাগলো, কুচিপুড়ি বোধহয় বলা হয় এই ডান্স ফর্মটাকে, যেটা আমরা টিজারের মধ্যে দেখতে পাই যে বিভিন্ন রকমের মুখোশ পরিহিত লোকজন ডান্স করছে। ইট ইজ আ ক্লাসিক্যাল ডান্স ফর্ম, ওকে। এবং ডান্স ফর্মটা খুব স্কেয়ারি দেখতে হয় বিকজ অফ দ্য মাস্ক অ্যান্ড দ্য ওভারঅল প্রেজেন্টেশন, ওকে। তো আমার মা একজন প্রফেশনাল ডান্সার, আমাদের বাড়িতে ডান্স একাডেমি আছে। আমি এই টিজারটা আমার মাকে আমি শো করেছিলাম। সে বলল যে বলিউড সিনেমাতে আজকাল এইসব জিনিসপত্র দেখাচ্ছে এরকমভাবে, তাও মেন স্ট্রিম। আমি বললাম হ্যাঁ। তো মা দেখলাম বেশ খুশি হলো। বরুণ ধাওয়ান আজকে রণবীর কাপুর ঠিক যতটা জনপ্রিয় না, ট্রাস্ট মি, বরুণ ধাওয়ান নেক্সট 5 বছরের মধ্যে এমন জায়গায় যেতে চলেছে। আজকে যেই কথাগুলো রণবীর কাপুরকে নিয়ে হচ্ছে, দুদিন বাদে বরুণ ধাওয়ানকে নিয়ে হবে। বরুণ ধাওয়ানের পোটেনশিয়াল বোঝার জন্য তোমাকে বদলাপুর দেখতে হবে, অক্টোবর দেখতে হবে বা ভেড়িয়া দেখতে হবে। এবার এগুলো খুব জানা শোনা কথা, যারা মোটামুটি ফিল্মের ব্যাপারে কেয়ার করে তারা জানবে। নাও দ্য থিং ইজ যে এই VD18 বা এই বেবি জন, এটা তো থেরির রিমেক। তাহলে এর মধ্যে এক্সট্রা কি আমরা পেতে পারি? যখন একজন ডাইরেক্টর নিজের করা কোনো কাজকে রিমেক করছে, তখন বেটারমেন্টের না একটা চান্স থাকে। ইট ইজ লাইক তুমি পরীক্ষার পেপার লিখছ, তুমি একবার পরীক্ষা দিয়ে ফেলেছো, সেম পরীক্ষা তুমি আবার দিচ্ছ। তুমি জানো যে তুমি সে আগের উত্তরগুলোই তুমি লিখবে, এইবারে তুমি বেশি প্রিপেয়ার্ড। কারণ আমরা যখন কোনো একটা কাজ করি, তারপরে আমরা সেটাকে নিয়ে ভাবি যে আমরা কি কি করেছি, কি কি করলে আরও বেটার হতো। এবার মজার ব্যাপার হচ্ছে কি, বেবি জন বা VD18 এটা কিন্তু অ্যাটলি ডিরেক্ট করছে না, থেরির ডিরেক্টর ছিল হচ্ছে কি অ্যাটলি। এটা অ্যাটলির যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কালেশ, ঠিক আছে, কালেশ। কালেশ একটা হিন্দি ওয়ার্ড যেটার মানে হচ্ছে কি যে ঝগড়া হওয়া। এটা আমি 2 দিন আগে জানলাম। তো ডাইরেক্টেড বাই কালেশ দেখে আমার খুব হাসি পেয়েছে। কিন্তু এই টিজারটার মধ্যে সারপ্রাইজিংলি কোনো শর্ট দেখে আমি বুঝতে পারলাম না যে এটা কি করে থেরির রিমেক। যদিও আমরা খুব কম শর্টই আমরা দেখতে পাই, আমরা ডান্সের কিছু শর্ট দেখতে পাই। বরুণ ধাওয়ান একটা গেম অফ থ্রোনস মার্কা চেয়ারে বসে রয়েছে, যেটা যে সিংহাসনটা কাইন্ড অফ AK-47 দিয়ে তৈরি। এই ট্রোপটা বহু সিনেমায় বহু পোস্টারে ইউজ করা হয়ে গেছে, নাথিং স্পেশাল। বাট দ্য থিং ইজ যে এইরকম ডার্ক অরেঞ্জ লাইটিং, ডার্ক রেড লাইটিংয়ে আমরা বরুণ ধাওয়ানকে আগে কোনোদিন দেখিনি। উইথ দ্যাট পারফেক্ট বিয়ার্ড অ্যান্ড দ্য পারফেক্ট হেয়ার, লং হেয়ার বাট ওভারলি লং কিন্তু নয়, জাস্ট এত অবধি, ইয়ার অবধি হাইট, ঠিক আছে, কান অবধি হাইট, এত অবধি, শোল্ডার হাইটও বলতে পারো। হি লুকস মেনাসিং অ্যান্ড হি লুকস বিউটিফুল। যদিও আমি মনে করি যে বদলাপুর যে সিনেমাটা, সেটার পারফরমেন্সকে কোনোদিন বরুণ ধাওয়ান টপ করতে পারবে না, বিকজ হি ওয়াজ গডলি। ইট ওয়াজ আ গড লেভেল পারফরমেন্স টুগেদার, ওকে। ইট ওয়াজ আ গড লেভেল পারফরমেন্স। মানে বদলাপুর আমাকে কেউ যদি বলে অ্যানিমেল বদলাপুরের সামনে, ইট ইজ আ পিস অফ নাথিং, নট ইভেন আ থিং, ওকে, ইট ইজ আ নাথিং। Badlapur is the most chaotic, problematic film, and Badlapur is very close to my heart. আমি এরকম সিনেমা ইভেন কি জাপানি কালচারে কিছু কিছু দেখেছি, বাট এইরকম সিনেমা, এইরকম ফ্লেভারে, এইরকম ডেপথ ক্যারেক্টার অ্যানালিসিস, অ্যান্ড দ্য স্টোরি ইজ সো ডার্ক। ডার্ক মানে ইট ইজ লাইক, মানে অমাবস্যার রাতে অন্ধকার গলির কালো জলালা ড্রেন। ইট ইজ সো ডার্ক। বদলাপুর নিয়ে আমি কথা বলতে শুরু করলে পরে এই ভিডিওর লেন্থ 15-20 মিনিট হয়ে যাবে। সো হেল উইথ দ্যাট। দ্য থিং ইজ আই অ্যাম এক্সাইটেড অ্যাবাউট VD18। থেরি আমার খুব প্রিয় একটা সিনেমা। থেরির মাঝখানের একটা জায়গা আছে, একটা পলিটিশিয়ানের ছেলে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলবে, এবং সেই মেয়েটার বাবাকে
আমাদের প্রোটাগনিস্ট হেল্প করবে এবং আমাদের প্রোটাগনিস্ট ওই রেপিস্টদেরকে ধরে মেরে ব্রিজের তলায় ঝুলিয়ে দেবে। থেরি সিনেমার এই মাঝখানের এই পোর্শনটা ইজ লাইক মাই দিস ইজ ফ্র্যাঙ্ক ক্যাসেল লেভেল অফ প্লেজার। ঠিক আছে, এরকম জিনিস দেখতে আমি মারাত্মক ভালোবাসি। এবার থেরির রিমেকে এই পোর্শনটাকে কীভাবে ট্রিট করা হবে, আদৌ এটা থেরির রিমেকের মতো কি না? কারণ দেখো, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, অ্যাটলি যেহেতু রিমেকটা করছে না, তার এডি রিমেকটা করছে। ইট ইজ লাইক যে স্যারের যে কাজ, শিক্ষকের কাজটা ছাত্র করছে, ছাত্র কাইন্ড অফ শিক্ষকের কাজটাকে আরও বেশি বেটার করার চেষ্টা করছে। সো ইট ইজ গোয়িং টু বি অ্যান এপিক এক্সপিরিয়েন্স ফর আস। যদি কালেশ বলে ডিরেক্টরটা নিজের সমস্ত কিছু দিয়ে এই সিনেমাটা বানিয়ে যদি থাকে, নিজের সমস্ত কিছু মানে টাকা পয়সা পরিশ্রমের কথা বলছি না, মাইন্ড আর হার্টের কথা বলছি আমি, যেই দুটো জিনিস সিনেমা তৈরি করতে সব থেকে বেশি দরকার হয়, ইয়োর মাইন্ড, ইয়োর হার্ট অ্যান্ড ইয়োর স্কিল। বাট স্কিলটা এখানে আলাদা, স্কিলটার খুব একটা বেশি গুরুত্ব নেই। যদি তুমি জানো যে ইউ ফিল ইট, যে আমাকে এটা দেখাতে হবে, অ্যান্ড ইয়োর ব্রেন ইজ প্রসেসিং যে আমি এটা কীভাবে দেখাবো, দেয়ার আর ওয়েজ টু লাইক স্কিল না থাকলে পরেও তুমি নিজের স্টাইল খুঁজে নেবে, হুইচ ইজ মোর ইন্টারেস্টিং, মোর এন্টারটেইনিং। সো আই এম স্টোকড, আই এম এক্সাইটেড ফর VD18। ওকে, ইট ইজ গোয়িং টু বি অ্যান এপিক ফার্স্ট ডে ফার্স্ট শো। আমার জন্য তো কনফার্ম ভাই, বরুণ ধাওয়ান ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সুপারস্টার আফটার দিস ফিল্ম। দ্যাট ইজ হোয়াই আই লাইক টু বিলিভ। তোমাদের কার কি মনে হয়? কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো।